আমার আল্লাহ তাআলা একই টাইমে একই সাথে আমাদের উপরে হাজারো নিয়ামত দান করছেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনার একটা সন্তান, যে সন্তানের জন্যে যখন যেটা লাগে সেইটা দেন, যখন যে অবস্থায় সন্তান যেটা দাবি করে ওইটা পূরণ করেন। যে সন্তানের যে অবস্থায় যেটা লাগে এটা পূরণ করেন। এরপরে যদি এই সন্তান কোনো অন্যায় করে তাহলে ওই সন্তানকে আমরা কি বলি? বলি তুমি কেমনে এই কাজটা করলে, বলি কিনা বলেন? আর একটু রাগীব ভাষায় বলি তোর মতো ছেলে এই কাজটা কেমনে করলো, বলি কিনা? তো আমরা তো আল্লাহর বান্দা। কার বান্দা? জবান খুলে বলেন, কার বান্দা? আল্লাহর বান্দা। আমার আল্লাহ তাআলা একই টাইমে একই সাথে আমাদের উপরে হাজারো নিয়ামত দান করছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা। বান্দা, তোমাকে যত নিয়ামত দিছি, বান্দা তুমি যদি আমি আল্লাহর নিয়ামতকে গণনা করতে থাকো বান্দা, আমি আল্লাহ তাআলা যত নিয়ামত তোমাকে দিছি বান্দা কোনোদিন গুণে শেষ করতে পারবে না। ও বান্দা, যখন যেটা তোমার লাগবে, যে অবস্থায় তোমার কোনো কিছু লাগবে, আমি আল্লাহ তাআলা তোমাকে সেইটা ব্যবস্থা করছি আসমান থেকে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যত নিয়ামত আছে, নিয়ামতগুলো কাদের জন্যে? কথা বলেন। এই পৃথিবীতে যত নিয়ামত আছে, যত সম্পদ আছে, সব আল্লাহ তাআলা বানাইছে মানুষের জন্যে। লক্ষ্য করেন, আমি আপনি বৎসরে 2 বৎসরে ইলিশ কিনা সম্ভব হয় না, অনেক দাম। ইলিশ কে খায়? কথা বলেন। আমার কথা বুঝতেছেন আপনারা? ইলিশ 3000 টাকা কেজি। কত টাকা কেজি? 3000 টাকা কেজি ইলিশ। এই ইলিশ কিন্তু আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছে। 500 টাকা কেজি আঙ্গুর ফল, এটাও কিন্তু আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছে। বানাইছে কিনা বলেন? এলাকার কোটিপতি, টাকার অভাব নাই, এই বান্দা বিড়াল পুষছে, বিড়াল পালছে, বিড়ালকে খুব ভালোবাসে, টাকার অভাব নাই। এখন বাজার থেকে যদি 3000 টাকা কেজির ইলিশ কিনে বিড়াল রে খাওয়ায়, কি বলবেন বলেন তো? একজন ব্যক্তি টাকার অভাব নাই, ইলিশের জন্য 3000 টাকা কেজি, বিড়ালের জন্য 3000 টাকা কেজি ইলিশ কিনছে। এই বান্দাকে কি বলবেন? কথা বলেন। কথা বুঝতেছেন না আপনারা? ইলিশ কিনছে বিড়ালের জন্য, কত দাম? কথা বলেন। কেজি কত? কথা বলেন। 3000 টাকা। এই আল্লাহর বান্দা যদি তারা বিড়ালের জন্য ইলিশ কিনে, এই ব্যক্তি কি বলবেন? কথা বলেন। কথা বলেন, কথা বলেন না কেন? কথা বোঝেন না আপনার? কি আসছে এই বিষয়ে? কথা বুঝতেছেন না? এই ব্যক্তি কি বলবেন? পাগল বলবে, বলবে কিনা বলেন? যে ব্যক্তি
বিড়ালকে ইলিশ খাওয়াইতে পারে সে ব্যক্তিকে ভালো বলবে না ভালো বলবে বলেন? টাকার অভাব নাই, কোটিপতি, বাজার থেকে আঙ্গুর কিনছে ছাগলকে খাওয়ানোর জন্য, ব্যক্তি কি বলবেন? পাগল বলবেন? বলেন তো দেখি, বিড়ালও তো আল্লাহর মাখলুক, ছাগলও তো আল্লাহর মাখলুক, মাখলুক কিনা বলেন? বিড়ালকে ইলিশ খাওয়াইলে পাগল বলে, নিজের টাকা দিয়ে কিনা ইলিশ। ছাগল রে আঙ্গুর খাওয়াইলে এলাকার লোকে আমাকে পাগল বলে, অথচ নিজের টাকা দিয়ে কিনা আঙ্গুর। হ্যাঁ, কথা বলেন? আমার ফ্যামিলির জন্যে, আপনার ফ্যামিলির জন্যে কেজি কেজি আঙ্গুর কিনেন, সমস্যা নাই। আপনার ফ্যামিলির জন্যে কেজি কেজি মনকে মন আপনি ইলিশ কিনেন, কোনো সমস্যা নাই। কেন? আল্লাহ তাআলা ইলিশ বানাইছে মানুষের জন্যে, আল্লাহ তাআলা আঙ্গুর বানাইছে মানুষের জন্যে, ছাগল আর বিড়ালের জন্য বানায় নাই। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা এই পৃথিবীতে এত নিয়ামত দিছে দোস্ত, এই নিয়ামতগুলো যদি কোনো বান্দা গণনা শুরু করে তার হায়াত চলে যাবে, কিন্তু কোনোদিন আল্লাহ তাআলার এই নিয়ামতকে গণনা করে শেষ করা যাবে না। দেখেন, লক্ষ্য করেন, আমার আল্লাহ তাআলা মানুষের জন্যে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু বানাইছে মানুষের জন্য। আচ্ছা, আমরা রাত্রেবেলা ঘুমাই, যখন আমরা ক্লান্ত হয়ে যাই ওই সময় ঘুমাই। আমরা ঘুমানোর সময় মাথার তলে কি দেই? বালিশ দেই। কি দিই? কথা বলেন? বালিশ দেই। আচ্ছা, আমার আপনার বাড়িতে মহিষ আছে, গরু আছে, এরাও তো আমাদের মতো খাটে, এরাও তো ঘুমায়। এদের জন্য কেউ কোনোদিন বালিশের ব্যবস্থা করছে? আমার আল্লাহ তাআলা এত বড় দয়ালু, এত বড় দয়ালু, আমার মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুক, এই বান্দা কষ্ট পাবে, ঘুমাইতে কষ্ট হবে, এজন্য আমার আল্লাহ তাআলা মানুষের ঘুমের জন্য বালিশ বানাইছে। এই বান্দার জন্য যা কিছু লাগবে সব কিছু দিছে। আর একটা বিষয় লক্ষ্য করেন, আমাদের সমাজে যারা ধনাত্ম ব্যক্তি, এরা স্যান্ডেল পরে, জুতা পরে, লটো, বাটা, অ্যাপেক্স, অনেক দামি জুতা, এক জুতার দাম 5,000 টাকা, 10,000 টাকা। আচ্ছা, আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে যাদের স্যান্ডেল কেনা টাকাও নাই, আছে কি বলেন? আচ্ছা, লক্ষ্য করেন, যে বান্দা 10,000 টাকা দিয়ে বাটা কোম্পানির জুতা কিনল, এই বান্দা জুতা চালাচ্ছে পায়ের সাথে, চলতে চলতে একসময় দেখা যায় এই বান্দার ওই যে জুতার সোল, এটা নষ্ট হয়ে যায়। আমার এই জমিনে, আল্লাহর এই জমিনে অনেক বান্দা আছে যে বান্দা জুতা কিনতে পারে না, আল্লাহর দেওয়া পাও নিয়ে চলে, কোনোদিন এই পায়ের চামড়া নষ্ট হয়ে ক্ষয় হয়ে গেছে। কথা বলেন? তাহলে এই যে নিয়ামত, এটা দিল কে? কে দিছে? কথা বলেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত দিছে। কথা বলতেছি, এই কথা বলার যোগ্যতা কে দিয়েছে? কথা বলেন? আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দিয়েছে। পৃথিবীতে কথা বলার যোগ্যতা একমাত্র আল্লাহ তাআলা মানুষকেই দিছে। অদস্ত দুনিয়াতে মানুষ ব্যতীত অন্য কোন মাখলুককে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দেয় নাই। আমি যে কথা বলতেছি, আমার মধ্যে কোনো ব্যাটারি আছে? কথা বলেন? আমি যে কথা বলতেছি, এই কথা বলার মধ্যে আমার মধ্যে কোনো কি মেমোরি ফিট করা আছে? কথা বলেন? এই যে মোবাইল, এই মোবাইল থেকে গান শুনবেন, এই মোবাইলের মধ্যে
গান সেভ করা লাগবে, এর জন্যে মেমোরি দরকার, নইলে সেভ করা যাবে না। আমার আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে এমনভাবে বানাইছেন, এমনভাবে সৃষ্টি করছেন, আমার মধ্যে কোনো ব্যাটারি নাই, কোনো মোবাইল, কোনো রকমের মেমোরি নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা আমাকে প্রতিনিয়ত কথা বলার যোগ্যতা নিয়ামত দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা দুনিয়াতে যখন যেটা লাগে সব দান করছে। কে দান করছে বলেন? আল্লাহ দান করছে। আচ্ছা, আমি যে নিঃশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাসের পিছনে ক্ষমতা কার? কার ক্ষমতা বলেন? আল্লাহর ক্ষমতা না? আমি মনে করতেছি আমার ক্ষমতা। আমি আমার হাতকে লড়াচ্ছি, আমি আমার জবানকে লড়াচ্ছি। আমার জবান লড়ানো ক্ষমতা আমার আছে কি? কথা বলেন, কোন ক্ষমতা আছে কি? ক্ষমতা নাই। লক্ষ্য করেন, এই যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিল জবান লড়ানো, হাত লড়ানো, পাও লড়ানো, এটার সম্পূর্ণ দায়িত্ব কার হাতে? কথা বলেন, আল্লাহর হাতে। এই বান্দা আজকে দুনিয়াতে আল্লাহর এত নিয়ামত নিয়ে চলতেছে, বলেন তো দেখি, এই বান্দা যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর যদি কোনো নাফরমানি যদি করে, আমার আল্লাহ তাআলা ওই কথাটা বলবে কিনা যে ছেলেকে বাবা বলতেছে তোর মতো ছেলে এই কাজটা করতে পারলো? বলে কিনা বলেন? আমার আল্লাহ তাআলা এই কথাটাই এই আয়াতে কারিমার মধ্যে বলতেছে, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। বান্দা কেমন করে তোমরা আমি আল্লাহ তাআলার নাফরমানি করো, অথচ তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি তো মৃত্যু ছিলে, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহর বান্দারা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াত। বান্দা কেমন করে তুমি আমি আল্লাহ তাআলা নাফরমানি করো? ও বান্দা, তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার কোনো শিকল ছিল না, তোমার এই বডিটা ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাকে দয়া করে তোমাকে জিন্দা করছি। আমার আপনার কি এই বডি ছিল? কথা বলেন, বডির মালিক কে? কথা বলেন, বডির মালিক কে? আল্লাহ।